দিস ইজ দীপাঙ্কনা। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি অনেক দিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে এটা একটা খুবই সুস্বাদু এবং অল্প সময়ে চটজলদি বানানোর মতন একটা রেসিপি। সেটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। এর জন্য আমি প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে তাতে এই লাউ পাতাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তারপরে একটা মিক্সিং জারে 2 চামচ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো একটা। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, তাতে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তারপরে এই পেস্টটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ, সর্ষের তেল, এটা একটু বেশি করেই দিলে ভালো হবে। আর এটা হচ্ছে প্রসেসড কোকোনাট মিল্ক। তোমরা চাইলে নর্মাল নারকেল কুড়িয়েও দিতে পারো। আমাদের এটা ফ্রিজে অনেকদিন ধরে রাখা ছিল, তাই আমি এটা ইউজ করেছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। তারপরে লাউ পাতাগুলো নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে সাজিয়ে একটু গ্রেভি দিয়ে পাতাটাকে ভাজ করে বেঁধে নিতে হবে। এই পুরো রান্নার মধ্যে আমার এই পার্টটাই সব থেকে অসুবিধা করেছে, এই পাতাটাকে বাঁধ দিয়ে গিয়ে চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছিল। তা বাদে পুরো রান্নাটাই ভীষণই সোজা আর খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তারপরে স্টিম কুকারটাকে আগের থেকে একটু হিটে বসিয়ে দিয়ে তার উপরে আমি আস্তে আস্তে এইগুলোকে এক একটা করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এপিট ওপিট করে ভাপিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা রেডি। তো স্টিম কুকার যদি কারণ না থাকে তাহলে তারা নর্মাল সসপ্যান বা কোনো পাত্রে জল গরম করতে দিয়ে তার উপরে যে ফুটোওয়ালা যে প্লেটগুলো পাওয়া যায় সেইগুলো বসে তার উপরে পাতাগুলোকে দিয়েও ভাপিয়ে নিতে পারো, তাতেও একই জিনিস হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভীষণই কম সময়ে একটা অসাধারণ রেসিপি।